জীবনে কখনো কি কোনো মৃতকে গোসল করিয়েছেন? সুযোগ পেলে মৃতদের গোসল করাবেন। খুব কাছ থেকে দেখবেন মৃত্যুর পরে মানুষের দেহটা কত অসহায় হয়। মৃত্যুর পরে মানুষের মৃতদেহ কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। সুযোগ পেলে রাতে লাশ পাহারা দেবেন, তখন বুঝতে পারবেন মৃত্যুর পরে প্রিয় মানুষটার লাশ রাতের বেলা আপনার কাছে কত অদ্ভুত লাগে, কত ভয়ের কারণ হয়ে ওঠে, কত আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। সুযোগ পেলে মৃত ব্যক্তির শরীরে একটু হাত লাগিয়ে কিছুক্ষণ স্পর্শ নেবেন। আপনি তখন উপলব্ধির সুযোগ পাবেন এই পৃথিবীতে বিশাল প্রভাব প্রতিপত্তি রেখে যাওয়া মানুষগুলো মৃত্যুর পরে কত নির্জীব রূপ ধারণ করে। সুযোগ পেলে আপনজনদের লাশ কবরে নামাবেন। খুব আগ্রহ নিয়ে শেষবারের মতো মৃতদেহের মুখটি দেখার চেষ্টা করবেন এবং বারবার উপলব্ধি করবেন এই মৃতদেহের সাথে অনন্তকালের যাত্রার পথে এটাই আপনার জীবনের শেষ দেখা। জীবনে সুযোগ পেলে মাঝে মধ্যে কবরস্থানে গিয়ে নীরবে কিছুক্ষণ দাঁড়াবেন। এরপর মনে মনে চিন্তা করবেন জীবনের লাভ ক্ষতির হিসেবে এই মৃত মানুষগুলো এই পৃথিবীতে কি করে গেছেন, কাদের রেখে গেছেন। যাদের রেখে গেছেন তারা কি কখনো এই মৃত মানুষগুলোকে স্মরণ করার জন্য কবরস্থানের আশেপাশে আসে? আমাদের সবার শরীরেই কম বেশি রক্তকণা আছে। এ কথা চিরসত্য যে আমাদের শরীরের প্রতিটি রক্তকণা শরীরের খুবই গুরুত্ব বহন করে, অথচ আমাদের শরীর থেকে কোনো রক্তকণা বেরিয়ে গেলে সেটির যেমন কোনো গুরুত্ব থাকে না, তদ্রূপ আমাদের দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেলে আমাদের শরীরে অন্যের কাছে কোনো মূল্য থাকে না। আমাদের জীবনটা বড় বৈচিত্র্যময়। বেঁচে থাকতে আমরা এর জন্য ওর জন্য কত মায়া দেখাই, কত ভালোবাসা দেখাই। এ আমার ছেলে তো সে আমার মেয়ে, এ আমার ভাই তো সে আমার বোন। অথচ মরে গেলে এই মানুষগুলোই সবার আগে তোড়জোড় শুরু করে কিভাবে মৃতকে দাফন করো। লিখেছেন আজগর আলী মানিক।